নমস্কার, আমি সুজন ম্যাথস প্রো চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যারা ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা দেবে তাদের জন্য এটা খুবই হেল্পফুল পাবে। এটা নেওয়া হয়েছে ডাব্লিউপি পুলিশ কনস্টেবল প্রিলিমস 26শে সেপ্টেম্বর 2021। প্রিভিয়াসের যে প্রিলিমস এবং মেন্সের যে পরীক্ষাগুলো হয়ে গেছে বিগত, সেই প্রশ্নগুলো ধরেই আমি আলোচনা করব ম্যাথে। এবার অঙ্কগুলো যত শর্ট এবং কি যত তাড়াতাড়ি পারা যায় সেই রকম চেষ্টা করব। যেরকম এখানে প্রথম অঙ্কটা কি বলেছে, 1 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের পার্থক্য 69 হলে বড় সংখ্যাটি কত? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা এটা খুবই তাড়াতাড়ি সলভ হবে। কি, এখানে বলে দিয়েছে দুটি সংখ্যা, কি বলে দিয়েছে দুটি সংখ্যা, তার অনুপাত কত, 5 আর 8। এবার তাদের পার্থক্য বলে দিয়েছে 69 হলে বড় সংখ্যাটি কত হবে। তাহলে আমাদের বেশি এখানে ক্যালকুলেশনের দরকার নেই, হালকা সামান্য ইসে হয়ে যাবে। যেরকম এখানে দুটো সংখ্যা আমরা 5 এবং 8, তাহলে দুটো সংখ্যার পার্থক্য আমাদের কি হবে? তাহলে দুটো সংখ্যার থেকে পার্থক্য দাঁড়াচ্ছে 8 থেকে 5 বাদ দিলে 3 পার্থক্য, আর এই 3 মানেই 69, 3 মানেই কি 69। তাহলে 1 মানে কত? 3 দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে কত হচ্ছে? 3 2 6, 3 3 9। তাহলে 1 এর মান আমরা পেয়ে যাচ্ছি 23। তাহলে 1 এর মান কত পাচ্ছি? 23। এবার এখানে এই 5 আর 8 এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 8। তাহলে 8 বড় সংখ্যা হলে এই 23 দিয়ে 8কে যদি আমরা গুণ করে দেই তাহলে পেয়ে যাব। তাহলে এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি কত পাবো? অত আমাদের পুরো গুণ করারও দরকার নেই, ইউনিট ডিজিটে হয়ে যাবে। ইউনিট ডিজিট কোনটা? প্রথম একক অঙ্ক। একক অঙ্ক দেখো এখানে অপশনে কি বলেছে, 5 8 4 2, এইগুলো বলেছে ইউনিট ডিজিট। তাহলে আলাদা আলাদা আছে সব, তার মানে আমাদের ইউনিট ডিজিট দিয়ে হয়ে যাবে। তাহলে 3 8 কত হচ্ছে? 24, 24-এর 4। আর আমার বাদ বাকি দেখার প্রয়োজনই পড়বে না। তাহলে 4 কোথায় আছে? এই যে 4 এটা আছে, তাহলে বড় সংখ্যা এটা হবে। বোঝা গেল? আর যদি বলতো ছোট সংখ্যা, এখানে বড় সংখ্যা বলেছে, যদি বলতো ছোট সংখ্যা সেক্ষেত্রে কি করতাম? তাহলে এই 5 ছোট সংখ্যা কি 5, তাহলে 23-এর সঙ্গে যদি 5 গুণ করতাম তাহলে কি হতো? 3 5 15, হাতে 1, 5 2 10 আর 11 কত হচ্ছে? 115। যদি ছোট সংখ্যা বলতো তাহলে এইটা অ্যান্সার হতো। বোঝা গেল? যদি বুঝতে অসুবিধা হয় অঙ্কগুলো, তাহলে 2বার 3বার করে দেখবে, দেখলে পরে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ক্যালকুলেশন করা যায়, ইউনিট ডিজিটে সেটা সম্ভব। নেক্সট 2 নম্বরে কি বলেছে? এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে আসে এই অঙ্কগুলো ক্যালকুলেশন তোমার যদি শর্টকাট ট্রিক্স না জানা থাকে, সমাধান করা সময় যাবে প্রচুর। সেই সময়কে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি? প্রথমে কমন নেব, 9 9 9, এগুলোকে কমন নেব। তাহলে কমন নিলে কি হচ্ছে? 9 9 9। কটা কমন নিলাম? 1 2 3 4 5 6টা। তাহলে এর সঙ্গে 6 গুণ, 6 গুণ হলো প্লাস। এবার নিচে সবগুলোরই হর কি আছে? 7 আছে, তাহলে নিচে কি হবে? 7 হবে। আর ওপরে কি আছে? ওপরে আমার ওপরে যে লবগুলো আছে সেগুলো যোগ করতে হবে। তাহলে 1 আর 2 এ 3, 3 এ 6, 6 আর 4 এ 10, 10 5 এ 15, 15 আর 6 21। তাহলে 21, 7 দিয়ে কাটলে এখানে 3 পড়ে থাকছে, 3 পড়ে থাকছে। এবার এটাও আমরা সম্পূর্ণ গুণ করার দরকার নেই। কেন দরকার নেই? এখানে আমরা ইউনিট ডিজিট দিয়েই করব। কি বেরোচ্ছে? তবে এখানে ইউনিট ডিজিট একটু 9 7 9 9, তিনটাতে ইউনিট ডিজিট সেম দিয়েছে, একটাতে আলাদা দিয়েছে।
যদি 7 বেরিয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, 9 বেরিয়ে গেলে প্রবলেম হবে। তাহলে এখানে কি হচ্ছে 6 নং 54, তাহলে এখানে 6 নং 54 ইউনিট ডিজিট কত 4। তাহলে এই 4 আর এটা যদি আমরা যোগ করে দেই তাহলে কত পাচ্ছি 7, তাহলে ইউনিট ডিজিটে কত আসবে 7, তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেল? যদি না বুঝতে পারো পুনরায় আবার দেখবে। কি করলাম আবার আরেকবার বলে দেই, যে এখানে করলাম দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:8, তাদের পার্থক্য 69 69 হলে বড় সংখ্যাটি কত হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্ট এটার পার্থক্য নেব। কত হবে 8 থেকে 5 বাদ দিলে 3, 3 মানে 69, তাহলে 1 মানে কত 23, তাহলে 23-এর সঙ্গে বড় সংখ্যা যেহেতু বের করতে বলেছে 8, 8 গুণ করলে আমরা সম্পূর্ণ গুণের দরকার নেই, অপশনে ইউনিট ডিজিটে করব। তাহলে 3 8 24, 24-এর 4 হচ্ছে, তাহলে লাস্টে যার 4 হবে সেটা। এটার ক্ষেত্রে কি 999 আমাদের কি করতে হবে, কমন নিয়ে 6টা আছে 6টা গুণ করে দিলাম, যোগ এই লব 7 হবে, সরি হর 7 হবে, আর লব কি হবে সবগুলোর যোগ করলে 21, কেটে দিয়ে 3, তাহলে এই 6 নং 54 4 এখানে ইউনিট ডিজিট, এর সঙ্গে 3 যোগ করলে 7, তাহলে 7ই আনসার। এবার নেক্সট অঙ্ক আমরা দেব। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটা এখানে কি বলেছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, সূত্র আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি যদি না জানা থাকে আমি এখানে লিখে দিচ্ছি, এই অঙ্ক সূত্রটা মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। কি ধরে নেই দুটো সংখ্যা কি a ইন্টু বি, দুটো সংখ্যা যদি a ইন্টু বি হয় সমান সমান, বা দুটি সংখ্যার গুণফল এলসিএম, এখানে দুটি সংখ্যা a ইন্টু বি সমান সমান লসাগু ইন্টু গসাগু হলো। তাহলে এটা একটা সূত্র, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে বিভিন্ন রকম ভাবে। তাহলে এখানে আমাদের দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 35 বলে দিয়েছে, তাহলে অপর সংখ্যাটি বের করতে হবে। তাহলে একটা আমাদের বলে দিয়েছে আর একটা বের করতে হবে, আর এখানে লসাগু হলো 315, গসাগু হলো 7। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, এ ধরে নিলাম আমরা 35, এ 35 বলে দিয়েছে, বি বের করতে হবে অপর সংখ্যা ধরে নিলাম, তাহলে লসাগু এখানে 315 আর এখানে 7 হলো গসাগু। তাহলে এই 35 দিয়ে আমরা যদি এটাকে কাটি, 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে 5, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে 5 6 30, 3 5 15, কত হলো অ্যান্সার 63। তাহলে এটার অ্যান্সার হলো 63। লসাগুর ক্ষেত্রে আর দুটো নিয়ম আছে, বলে রাখি কি কি হবে, সূত্রগুলো মনে রাখবে। যদি বলে সংখ্যাগুলোর লসাগু বের করতে, তাহলে সংখ্যা কেমন দিয়ে দেয়, দশমিক সংখ্যা দিয়ে দেয়, তখন কি করতে হবে, ওপরের গুলো লসাগু, যেরকম লসাগু বের করতে বললে ওপরের সংখ্যা কি হবে লসাগু গু, নিচের গুলো কি হবে গসাগু বের করতে হবে যদি লসাগু করতে বলে। আর যদি বলে গসাগু বের করতে বলে তাহলে উপরের সংখ্যা গসাগু আর নিচের সংখ্যা লসাগু করতে হবে। কেমন সংখ্যা দিয়ে দেয় এক্সাম্পল তোমরা ট্রাই করতে পারো, যে 0.35, 0.7, 0.49 এরকম দিয়ে দিল।
তাহলে এরকম দিয়ে দিল এর লসাগু কত, তখন আমাদের কিন্তু ওপরে ওপরে বলতে কি এখানে দশমিক দিয়ে দিল ওপরে, তাহলে কি বোঝাচ্ছে যখন আমরা দশমিকটা উঠাবো তখন উপরে 35 থেকে থাকবে আর নিচে 100। এটার ক্ষেত্রে উপরে 7 পড়ে থাকবে আর নিচে 100। এটার ক্ষেত্রেও উপরে 49 আর নিচে 100। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, নিচের গুলো উপরের গুলো লসাগু বের করতে হবে আর নিচেরটা গসাগু বের করতে হবে, নিচের হরগুলো। বোঝা গেল? সেম একই রকম ভাবে এইটাই যদি সেম এইভাবে করতে বলে যে গসাগু বের করতে বলে, তখন কি করতে হবে, ওপরের গুলোকে গসাগু করতে হবে আর নিচের গুলোকে লসাগু করতে হবে। এই নিয়মের অঙ্ক দেয় পরীক্ষাতে। নেক্সট 4 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 27, গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে দুটি সংখ্যার যোগফল আমি ধরে নিলাম a প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান 27, আর এক্স ইন্টু ওয়াই সমান সমান কি বলেছে 182। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করব, তাড়াতাড়ি করতে গেলে এরকম ক্ষেত্রে আমরা এই যে 182 গুণফল আছে এই গুণফলটাকে মৌলিক উৎপাদকে ভাঙবো। তাহলে মৌলিক উৎপাদকে যদি ভাঙি এরকম কত দিয়ে যাবে, লাস্টে জোড় সংখ্যা আছে মানে কত দিয়ে যাবে, লাস্টে জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে কত হচ্ছে 91, 91। তাহলে 91 কে কত দিয়ে যায় 7 দিয়ে 13 দিয়ে, তাহলে 7 13 91। এবার একটাকে আমরা 13 ধরে নিলাম আর এই দুটোকে গুণ করে 14 হলো, 7 দুগুণ 14, 14 আর 13 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই 27 পেয়ে যাচ্ছে। 14 আর 13 যোগ করলে 27। এখানে বলেছে ছোট সংখ্যা, তার মানে 13 ছোট সংখ্যা, আর যদি বলতো বড় সংখ্যা তাহলে 14 হতো। তাহলে এটার অ্যান্সার কি 13। বোঝা গেল? যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় একবার দুবার রিপিট করে দেখতে হবে, তাও যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে যে এই অঙ্কতে এটা অসুবিধা হচ্ছে বুঝতে। ঠিক আছে, নেক্সট অঙ্কগুলো দেখবো আমরা আবার। নেক্সট অঙ্ক এখানে কি বলেছে, 5 নম্বর, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কি হয় কমানো হয় তবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে। তাহলে এখানে ঘনকের প্রতিটি বাহুর 10% করে কমানো হয় তাহলে কত শতাংশ কমবে। এক্ষেত্রে আমরা কি করব, 10% কমবে, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আয়তন বলতো তাহলে আলাদা হতো। তাহলে এখানে আমরা কি করব 10%, এটাও একটা ফর্মুলা আছে, একটা না বিভিন্ন ধরনের, ফর্মুলাগুলো বলে রাখি, মনে রাখতে হবে এবং প্রয়োগ করতে হবে। কি 10% করে কমতে বলেছে, অনেক সময় দেয় কি কমবে বাড়বে, দেখা গেল এটা বাড়লো বি কমলো, তাহলে এখানে বাড়লো মানে বৃদ্ধি পেলো, এটা কমলো, তাহলে প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে a ইন্টু বি বাই 100। এটা বাড়লো কমলো, অনেক সময় কিরকম দিবে হয়তো কমলো বাড়লো, তাহলে এক্ষেত্রে কি হবে মাইনাস এ তারপরে বাড়লো বি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এ ইন্টু বি বাই 100 এইরকম। আবার অনেক সময় কি দেবে, অনেক সময় দেবে বাড়বে, সেই সময় কি হবে বাড়বে, দেখা গেল এ বাড়লো প্লাস বি বাড়লো, তাহলে প্লাস প্লাসে প্লাস এ ইন্টু বি 100। অনেক সময় কি দেবে কমবে, তাহলে কমবে বললে কি হবে মাইনাসে মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ ইন্টু বি বাই 100। এই যে এই চারটে আছে এই রকমই দিয়ে থাকে, এর মধ্যেই দেবে। বোঝা গেল? এবার কি বলেছে 10% করে কমানো হয়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রে কি দুটো বাহু কমবে, দুটো বাহুর কমে যাবে, তাহলে -10% কমলো, -10% কমলো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 10 ইন্টু 10 বাই 100। তাহলে এই শূন্য কাটা, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 10 আর 10 কত হচ্ছে 20, কিন্তু
চিহ্ন হবে মাইনাস, আর এখানে কি আছে প্লাস, কিছু থাকলো না মানে 1, তাহলে মাইনাস প্লাসে কি হবে মাইনাস 19% কি হবে কমবে, তাহলে এটার অ্যান্সার কি হবে 19% কমবে। এই যে এই সূত্রগুলো মনে রাখতে হবে। নেক্সট অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত। সংখ্যাগুলির যোগফল কত, এখানে কটি সংখ্যা বলেছে 6টি সংখ্যা, গড় কত বলেছে 17, তাহলে এরকম ক্ষেত্রে কি করতে হবে, সংখ্যা এবং গড় এই দুটো যদি আমরা গুণ করে দিই ডাইরেক্ট যোগফল পাবো। 17 ইন্টু 6 গুণ করলে কত হচ্ছে 6 7 42 2। এখানে বলে রাখি ইউনিট ডিজিটে বেরোবে না, কেন বেরোবে না, ইউনিট ডিজিট সবগুলোই অপশনে 2 2 2 2 সবগুলো 2 দিয়েছে, ইউনিট ডিজিটে বের করা সম্ভব হবে না। তবে এখানে সহজ গুণ দিয়েছে, 6 17 কত হচ্ছে 100, 6 7 42 2 হাতে থাকছে 4, 6 কে 6 4 10, তাহলে 102, এটার অ্যান্সার কত 102। তাহলে আমি পাট করে করব। আজকে 6টা অঙ্কই করলাম, আজকে 6টা অঙ্কই থাকলো। এরপরে আবার 6টা বা 7টা যতটা সম্ভব হয় 3টা বা 4টা পার্টের আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করার চেষ্টা করব। সবাই এই অঙ্কগুলো দেখতে থাকবে, বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই সব জায়গাতে আর বুঝতে অসুবিধা হচ্ছে। আর যাদের প্রিলি পরীক্ষা আছে সামনে, আর বেশি দিন টাইম নেই, আর হয়তো 1 মাস টাইম আছে, এবার তারা এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অবশ্যই দেখা উচিত তাদের ক্ষেত্রে। কেন দেখা উচিত, কারণ এই রিলেটেডই প্রশ্নগুলো আসবে। এইটা কমপ্লিট করার পরে তোমাদের যে সামনেই এসআই পরীক্ষা হয়ে গেল, সেইটা আমি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, জয় হিন্দ।